السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الخاسرون. وقال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درود إبراهيم كريم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم حضرت علماء کرام দিগার মুরব্বিয়ান আযম ও সর্বস্তরের দিন দরুদি বেরাদারান ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করছি, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে এই তীব্র গরমের মাঝে দুনিয়াবী সমস্ত কর্ম থেকে ফারেগ হয়ে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক এনায়েত করেছেন এবং মাগরিবের নামাজ আদায় করার পর দিনের একটা মোবারক মজলিসে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। এই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপনার্থে মালিকের দরবারে কালিমাত শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুনিয়ার মধ্যে যে সমস্ত বিষয়গুলো মানুষ ভোগ করে ব্যবহার করে
এক সময় আসবে এই সমস্ত বিষয়গুলো মানুষ স্মৃতিচারণ করবে, মনে করবে, কেউ বা আনন্দিত হবে, কেউ বা আফসোস করবে। ইয়াতাআসসাফু আলা মাজি আমালিহি, নিজের অতীত এই সমস্ত কর্মগুলো ছুটে যাওয়ার কারণে সে আফসোস করবে। প্যারে হাজিরিন, এই যে আমাদের মজলিস, এখানে আমরা বসছি, অনেকে হয়তো চিন্তা করবে যে আরে কয়জন মানুষ বসছে, আবার গরমের মধ্যে কি দরকার ছিল গরমের মধ্যে এই মজলিসগুলো করা, এই আলোচনা বসার। মানুষ তো এমনিই টিকতে পারে না, আবার গরমের মধ্যে এত আলোচনা। দোস্ত, দুনিয়ার এই গরম, এটা সামান্য একটা গরম। আর এই গরমের মধ্যে আমাদের দুনিয়াবি জিন্দেগিতে অনেক মার্কেট এমন আছে যে মার্কেটে ঢুকাই যায় না, এত গরম, ব্যবসা গরম, আলো বাতাস ঢুকে না। এই গরমের কারণে মার্কেটের ব্যবসায়ীরা কি ব্যবসা বন্ধ করে দিছে? ওখানে তারা থাকতেছে, কাস্টমার ঢুকার পরে বলে ভাই তোমরা থাকো কেমন করে এত গরমের মধ্যে? বলে আমাদের অভ্যাস হয়ে গেছে। এরা এরকম গরম সহ্য করে। আর আমাদের দেশের এক শ্রেণীর মানুষ আছে যারা কৃষক, কৃষি কাজ করে, কাঠফাটা রোদ, খা খা করতেছে, এই রৌদ্রের মধ্যে কোনো ছায়া নাই, এর মধ্যেই পরিশ্রম করতেছে। রৌদ্রের তাপে গায়ের চামড়া জ্বলে কালো হয়ে গেছে। তারপরে বলে না যে আর এই রৌদ্রের মধ্যে থাকার কি দরকার, আমাদের এটা ছুটি হয়ে যাক, করে থাকি। ঠিক অনুরূপভাবে দুনিয়াদার দুনিয়ার কাজকর্ম যেমন ছাড়ে না, ব্যবসায়ী যেমন ব্যবসা ছাড়ে না, ঠিক কিছু মানুষ হলো দিনদার। কিছু মানুষ কি দিনদার, দিনকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, আখিরাতকে ভালোবাসে, জান্নাতকে ভালোবাসে। দুনিয়াদার মানুষ যেমন দুনিয়া কামানোর জন্য কষ্টকে কষ্ট মনে করে না, রৌদ্রকে রৌদ্র মনে করে না, বৃষ্টিকে বৃষ্টি মনে করে না, সব কিছু উপেক্ষা করে দুনিয়া কামানোর জন্য সে পরিশ্রম করে। ঠিক অনুরূপভাবে কিছু আল্লাহ তাআলার বান্দারা আছেন যারা আখিরাতকে কামানোর জন্য, জান্নাত কামানোর জন্য, রিজায়ে মাওলা, আল্লাহ তাআলা সন্তুষ্টি কামানোর জন্য এই দুনিয়ার কষ্টকে কষ্ট মনে করে না। এই মুজাহাদা পেশ করে, বলে মালিক তুমি খালি তাকায় তাকায় দেখো, তোমার গোলাম তোমাকে পাওয়ার জন্য কত না পরিশ্রম করতেছে। প্যারে হাজিরিন, দেখবেন যারা মুক্তা সংগ্রহ করে ঝিনুক উঠায়, ঝিনুক উঠাইতে উঠাইতে এরকম পিল জমায়, সব ঝিনুকের মধ্যে কি মুক্তা পাওয়া যায়? একটা দুইটা ঝিনুকের মধ্যে মুক্তা পাইছে, তার পরিশ্রম সার্থক হয়ে গেছে। ঠিক অনুরূপভাবে আপনি আমি মালিকরে ডাকবো, সব ডাকে আমাদের কবুল করবে না। কোন ডাক যে কবুল করবে এটা আপনি আমি বলতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কখন কোন হালত কবুল করবেন এটা আল্লাহই ভালো জানেন। এই কারণে বুজুর্গে গানে দিন বলেন, একটা মুহূর্ত তোমার মালিকের ডাক থেকে খালি রাখিও না। তোমার জিন্দেগির এই মূল্যবান সময় যেন দুনিয়ার পিছনে না নষ্ট হয়ে যায়, খেয়াল করা। আল্লাহু আকবার। এজন্য কবি বলেন, চশমে জদন গাফিল আযা শাহে নবাশি, চশমে জদন গাফিল আযা শাহে নবাশি, শায়দ কে নিগাহে কুনদ আগাহে নবাশি। ও আল্লাহর বান্দা, মালিকের সাথে সম্পর্ক স্থাপন করতে তোমার একটা মুহূর্ত যেন নষ্ট না হয়ে যায়, একটা চোখের পলকের সময় যেন তোমার গাফিল না হয়ে যাও। কারণ এমন হতে পারে তুমি যতক্ষণ মালিকের সাথে তাকায় ছিলা ততক্ষণ পর্যন্ত মালিক তোমার দিকে তাকায় নাই, আর যখন তুমি অন্য মনস্ক হয়ে গেছ, ডানে বামে তাকাইছো, ঠিক ওই মুহূর্তে মালিক তোমার দিকে তাকাইছে, তখন দেখা যাবে তোমার পরিশ্রম সব বেকার হয়ে যাবে। এই কারণে কবি বলেন, চশমে জাদান গাফিল আযা শাহে নবাশি, শায়দ কে নিগাহে কুনদ আগাহে নবাশি।
মালিক কখন আমার দিকে তাকাবে এটা আমি তো জানি না। আমাদের কাছ তো মালিকের দিকে তাকায় থাকা। আর আল্লাহ তাআলা মালিকের দিকে তাকানোর সুযোগ তাকেই দিবেন যাকে মালিক পছন্দ করে। আর মালিক যদি কাউকে পছন্দ না করে তার দিকে তাকানোর সুযোগ দিবে না, বলবে তুমি গেট আউট হও, আমার ঘরে ঢোকার সুযোগ তোমার নাই, তুমি এখানে কেন আসবে, আমি তো তোমাকে পছন্দই করি না। আমি এক কিতাবে পড়েছিলাম, এক আরব বেদুইন বাজার করছে। বাজার করার পরে বাজারগুলো নিবে কিভাবে, বাড়ি পর্যন্ত একটা কুলি দরকার। এক যুবককে পাইছে, বলছে যে তুমি কি যাবে? বলে হ্যাঁ আমি যাব, তোমার এই পূজা নিয়ে যাব। রওনা হয়েছে, বাড়ির দিকে যাবে। পথির মধ্যে নামাজের সময় হয়ে গেছে। তো কুলি বলতেছে, যুবক মানুষ, সর্দার এখন তো মালিকের ডাক চলে আসছে, আমি তোমার পূজা বাড়িতে নিয়ে যাব, কিন্তু এখন আমাকে যে মালিকের ডাকে সাড়া দেওয়া লাগবে, আমি তো মসজিদে চলে যাব। তুমি যদি মন চাও তাহলে তোমার এটা নিয়ে যেতে পারো, আমাকে টাকা দেওয়া লাগবে না। আর যদি আমাকে দিয়ে নিতে চাও তাহলে আমাকে নামাজ পড়ার সুযোগ করে দেওয়া লাগবে, তোমাকে অপেক্ষা করা লাগবে। তো মালিক বলতেছে ঠিক আছে তুমি যাও, নামাজ পড়ো, আমি এখানে দাঁড়ায় থাকি। তো যুবক মাল সামানা এখানে রেখে আল্লাহর ঘর মসজিদে চলে গেছে, নামাজ পড়ছে। মুসল্লিরা বের হয়ে গেছে, বের হয় না। এখন মালিক মনে করতেছে ওই মনে হয় কোনো বিভিন্ন জায়গায় ছয় না অনেক কিছু করছে, টাকা পয়সার হিসাব মনে এখানে বসে বসে মিলাইতেছে, নাইলে সবাই বের হয়ে গেছে, ও বের হয় না, কারণ কি? পরে ডাকতেছে ইয়া শাবাব, আরবিতে বলে শাববন মানে যুবক, আর বহুবচন হলো শাবাব। আর আরবের মানুষ এটাকে ব্যঙ্গ উচ্চারণ করে বলে শিবাব। আরবি শব্দ হলো আন্তা, আরবের মানুষ বলে ইনতা। যেমন আমাদের বাংলা ভাষায় কিছু আঞ্চলিক উচ্চারণ আছে না, আমরা বলি পানি, কিছু এলাকার মানুষ এটাকে উচ্চারণ বলে হানি। তো এরকম কিছু ব্যতিক্রম আছে। তো মালিক ডাকে ইয়া শিবাব মাযা তাফআল হুনাক লিমা লা তাখরুজ। এখন যুবক বলতেছে ও আল্লাহর বান্দা, তোমাকে যে মালিক ঘরে ঢুকতে দেয় না, ওই মালিক তো আমাকে বের হতে দেয় না। যে মালিক তোমাকে আল্লাহর ঘরে ঢোকার অনুমতি দেয় না, ওই মালিক তো আমাকে বের হতে দেয় না, ছাড়ে না। মালিকের চাদর ছাইরা আমি কেমন করে বের হব? মালিক তো আমাকে এমন ভাবে জড়ায় ধরছে, মালিকের অনুমতি ছাড়া তো আমি বের হতে পারি না। অদস্ত চাইলেই কিন্তু আল্লাহ তাআলার কাছে আসা যায় না, আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যায় না। দেখবেন দুনিয়াতে অনেক নারী আছে অনেক সুন্দর, কিন্তু তাকে কেউ পছন্দ করে না। আবার একজন কালো কুশ্রী, তাকে এক যুবক পছন্দ করে বসছে। অন্য অন্য সাথী সঙ্গী বলে কি ব্যাপার, তুমি তাকে পছন্দ করলে, সে তো দেখতে একদম কালো, তার রূপ লাবণ্য নাই, তুমি তাকে কেন পছন্দ করলাম? তো যুবক বলে ও দুষ্ট, তুমি বললা কালো, আমার চোখটা তোমার চোখে লাগায় দেখো, দেখতে পারবা কত সুন্দর। যার চোখে লেগে যাবে, মায়া লাগবে, মমতা লাগবে, ভালোবাসা লাগবে, কালোই তার কাছে পছন্দ হয়ে যাবে। যেমন আসমানের মালিক আল্লাহ তাআলার কাছে দুনিয়ার কালো মানুষ হযরত বিলালকে আল্লাহ পছন্দ করছেন। বিলালের কি আছে? আফ্রিকার মানুষগুলো দেখলে বুঝবেন, মাথার চুলগুলো এরকম কোকড়ানো, উস্কো খুস্কো, গায়ের রং কুচকুচে কালো, গায়ে থেকে দুর্গন্ধ বের হয়, গামের গন্ধ, পায়ের গোড়ালিটা এত মোটা, এবড়ো থেবড়ো, কোনো সেন্টার ঠিক নাই। আবার অনেক শব্দ সঠিক উচ্চারণও করতে পারেন। আমি চীনের একজন ব্যক্তিকে দেখলাম, আমরা বলি আল্লাহু আকবার, এর কয়েকবার পড়াইলাম, বললাম আল্লাহু আকবার। আমি যতই বলি আল্লাহু আকবার, সে বলে আল্লাহু আজবার। আকবার আর তার মুখ দিয়ে বের করতে পারলাম, সে বলে আজবার। প্যারে হাজিরিন, তো এরকম তাদের তালাফুজের মধ্যে অনেক গড়বড় হয়।
উচ্চারণের মধ্যে গড়বড় হয়। আমরা উচ্চারণ করি জিম, মিশরের মানুষ এটাকে উচ্চারণ করে গিম। আমার উস্তাদ ছিলেন শেখ সাফাতি দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি কোরআন পড়তেন, সূরা কাহাফ পড়তেছেন। একদিন গিয়ে শুনি, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। আমার উস্তাদ বলছে ইন্না ইয়াগুগ ওয়া মাগুগ মুফসিদুনা ফিল আরদ। এই সমস্ত শব্দের কিছু বর্ণ আছে, এরা উচ্চারণ করতে পারে না। জিম উচ্চারণ করে ঘিম, কফ উচ্চারণ করে গফ। আমরা বলি কুল হু আল্লাহু আহাদ, তারা বলে গুল হু আল্লাহু আহাদ। এটা এদের সাথে চলাফেরা না করলে বোঝা যাবে না কোন শব্দ উচ্চারণ করা কঠিন, কোনটা সহজ। আমরা বাংলা ভাষাভাষী হওয়ার কারণে বলে আমাদের তো সবই উচ্চারণ সহজ, এটা কঠিন কিছুই না, কিন্তু এদের জন্য কঠিন। প্যারে হাজিরিন, আমার বলার উদ্দেশ্য হইল যে মালিক গায়ের রং কালো, হযরতে বিলাল হাবশিকে এমন লাইক করছে, এমন পছন্দ করছে যে ফেরেশতারা পর্যন্ত তার এই পছন্দের জন্য লাইক কমেন্ট শেয়ার করা শুরু করে দিচ্ছে। এমনকি এখনো সে দুনিয়া থেকে ইন্তেকাল করে নাই, পরিবর্তন হয় নাই, দুনিয়াতেই আছে। তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে বালাখানা তৈরি করেছেন এবং রিপ্লাই করে দেখাইছেন যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে তিনি ঊর্ধ্ব আকাশ ভ্রমণ করেছেন, বাইতুল মুকাদ্দাস সফর করেছেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, এবং তার উপরে যে সমস্ত অবস্থাগুলি আছে, আরশ, কুরসি, লৌহ, কলম, সবগুলি আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই নয়নে প্রত্যক্ষ করেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন। আর জান্নাত যখন দেখছেন তখন দেখেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আগে হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতেছেন। এবং জান্নাতে যে যাবেন, জান্নাতের দরজা খুলবেন, এই দরজা খোলার আগে যেরকম লাগাম যে ধরে, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উটের উপর সওয়ার হবেন, এই উটনির লাগাম থাকবে হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। মালিক কত কবুল করছে। তা আপনি আমাকে যদি মালিক একটু কবুল করে নেয়, তাহলে আপনার আমার জিন্দেগি ধন্য। একটা ডাক যদি কবুল হয়ে যায়, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কখনো কখনো বিভিন্ন ঘটনা দিয়ে সবক শিখায় দেয়। আমরা কথা বলতেছিলাম, হঠাৎ করে আইপিএসের মেশিন ডিস্টার্ব হওয়ার কারণে আমাদের কথা বলা বন্ধ হয়ে গেল, ফ্যান বন্ধ হয়ে গেল, প্রোগ্রামের মধ্যে ডিস্টার্ব হয়ে গেল। এটা যেমন রানিং ছিল, আমাদের কেউ কল্পনা করে না যে এটা এইভাবে নষ্ট হবে, বন্ধ হয়ে যাবে। এখান থেকে সবক হইল এটা, আপনার আমার মেশিন চলছে, জিন্দেগির বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে। এক সময় দেখা যাবে আপনার আমার এই মেশিনটা, জীবন নামক এই মেশিনটা যে কোনো সময় আগে পড়ে ইনফরমেশন না করে হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে। কি বলেন, পারে না? যখন হঠাৎ বন্ধ হয়ে যাবে তখন মানুষ বলবে কি যে অমুকে না স্ট্রোক করছে, তাকে হাসপাতাল নিয়ে গেছে, নেওয়ার আগে রাস্তা এসে ডেড হয়ে গেছে, তার ইন্তেকাল হয়ে গেছে। فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। যখন আপনার আমার এই মেশিন নষ্ট হওয়ার সময় আসবে, এই সময়টা নির্ধারিত। কখন হবে, কিভাবে হবে, তা স্পষ্টভাবে আল্লাহ তাআলার কাছে এটা লেখা আছে, আপনি আমি জানি না।
আর না জানার কারণে মানুষ মনে করে এই দুনিয়ার জীবনটা তার চিরস্থায়ী জিন্দেগি, এটা যে ক্ষণস্থায়ী জীবন এটা সে ভুলে যায়। এমনকি বয়স 70 আপ হয়ে গেছে, 80 হয়ে গেছে, 90 হয়ে গেছে, তারপরেও তার টার্গেট হইল সে না দুনিয়াতে আরো 500 বছর 1000 বছর বাঁচবে, আর এই প্ল্যান নিয়ে সে কাজ করতেছে। আমি আজ থেকে আরো 20 থেকে 25 বছর আগে ইরাকের একটা মাসিক পত্রিকায় পড়েছিলাম, একজন লেখক লিখছে কাদ মাতা আজরাইল, আজরাইলের ইন্তেকাল হয়ে গেছে। তে লেখাটা মোটা অক্ষরে লেখা, আমার কৌতূহল জাগলো কি ব্যাপার, আজরাইলের আবার ইন্তেকাল কেমনে হইল? ওলা মানুষের জান কবজ করে, ওর আবার ইন্তেকাল কেমন করে হয়? তখন সে ঘটনায় লিখলো, আরবে একটা নদী আছে ইরাকের মধ্যে, তার নাম হইল ফুরাত। আর আমাদের বাংলাদেশে টঙ্গীর পাড়ে একটা নদী আছে, ওটার নাম হইল তুরাগ। তুরাগ আর ফুরাতের মধ্যে অনেকের প্যাচ লেগে যায়। ইরাকের এই নদী ফুরাতের তীরে একজন ব্যক্তি একটা বাড়ি নির্মাণ করতেছে। যে নির্মাতা বাড়ির মালিক, তার বয়স 110 বছর। 110 বছর বয়সী মানুষ, সে বাড়ির প্ল্যান করছে 600 বছরে। এই ঘটনার কারণে লেখক বলতেছে যদি আজরাইল মারাই না যাইতো তাহলে সে এতটুকু কল্পনা করলো কেমন আরো 600 বছর সে বাঁচবে। আপনি আমি কতক্ষণ থাকবো বাঁচবো এটার গ্যারান্টি কেউ দিতে পারবে? আমরা তো অনেকে গ্যারান্টি দেব, আগামী বছর হবে ইনশাল্লাহ, আগামী বছর সেটা করবে, 2 মাস পরে করবে। একজনকে বললাম, ভাই বয়স তো অনেক হয়ে গেছে, টাকা পয়সাও আছে, আল্লাহর ঘরে হজ করে আসো। বলে হুজুর 10 বছর পরে যাব। তার মানে সে 10 বছর বাঁচবে এটার গ্যারান্টি সে পাইছে, কিংবা 1 মুহূর্তের গ্যারান্টি আছে? মদিনার ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, কত বড় বুজুর্গ আল্লাহ ওয়ালা, যে ইমাম মদিনায় থাকেন। মদিনা তো এমন জায়গা যে মদিনা মাটি বর্ষ পাথরি এলাকা, খাজুর বাগানে ঘেরা এলাকা। এই এলাকার এক সময় নাম ছিল ইয়াসরিব বা ইয়াসরাব। ইয়াসরিব এটা পূর্ব নাম। এক সময় মক্কা মদিনাকে বলা হয়তো হিজাজ, কিন্তু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এলাকাতে হিজরত করার কারণে, নবীর সুহবতে ধন্য হওয়ার কারণে এই মদিনার সিফত বিশেষণ হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারা, আলোকিত শহর। সত্যি আলোকিত শহর হয়ে গেছে, 24 ঘন্টা এখানে আলো জ্বলে। এটা দুনিয়ার এই বিদ্যুতের আলো না, ইমানের আলো, জান্নাতের আলো জ্বলতেছে। ওখানে ইমানদার গেলেই জান্নাতের খুশবু পায়, কারণ ওই জায়গাতেই আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। মসজিদে নববীর 1 নম্বর গেট বাবু সালাম দিয়ে হাজী সাহেবরা ঢোকেন, ওখানে পাশে হইল রিয়াজুল জান্নার পাশে হইল নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। তারপরেই হইল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা কবর। তারপরে হইল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, এরপরেই হইল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরা, আর অপর পাশে হইল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরা। তারপরেই হইল হযরত জিবরিল আমিনের গেট বাবে জিবরিল। প্যারে হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মা বাইনা হুজরাতি ওয়া মিম্বারি রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ। মা বাইনা হুজরাতি ওয়া রাওযাতি, মা বাইনা হুজরাতি ওয়া মিম্বারি রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ। কারণ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরাটা ছিল নবীজির কামরা, ওই কামরাতে নবীজি থাকতেন। মসজিদে নববীতে ইতিকাফ করলে
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কামরার মধ্যে থাকতেন, আর নবীজি মসজিদে নববীতে বৈশা মাথাটা জানালা দিয়া রুমের দিকে আগায় দিতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথার চুলে বিলি কাটতেন, মাথার চুল আশ্রয় দিতেন। নবীজি ফরমান, মা বাইনা হুজরাতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমার কামরা এবং আমার মেম্বরের মাঝখানে একটা জায়গা আছে, যে জায়গাটা হলো জান্নাতের টুকরা। রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, এই কারণে বলছেন যে এই জায়গাতে যে ব্যক্তি নামাজ পড়বে ওই ব্যক্তি একজন জান্নাতি হয়ে যাবে। এটা একটা জান্নাতের বাগান, একটা টুকরা। আর ওই জায়গাতে যাওয়ার জন্য সবাই দেওয়ানা। কি বলেন, সবার যাইতে মন চায়নি যে ওই জায়গাতে গিয়া 2 রাকাত নামাজ পড়ব? আল্লাহুম্মা রযুকনা জিয়ারাতাল হারামাইন শরীফাইন। সবাই বলেন আমিন। আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান করুন। আর যে একবার যায় তার দিল ছুঁইটা যায়, বারবার যাইতে মন চাবে, না গেলে ভালোই লাগবে না, এমন অবস্থা। প্যারে হাজিরিন, এই জন্য আমি বলছিলাম যে মদিনার ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি অনেক বড় মাপের একজন ইমাম, যিনি মদিনাতেই চলাফেরা করতেন, কখনো মদিনা থেকে বের হতেন না। মদিনার ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি হজের মৌসুম আসছে, হজ্জে বাইতুল্লাহ আসবেন। এখন তার চিন্তা হইল, মদিনা থেকে যদি মক্কা আসেন, তো মক্কা আসতে তো একটু সময় লাগে। বাসে আসলে 4.5 ঘন্টা 5 ঘন্টা লেগে যায়, এত দূর। বাস খুব দ্রুত গতিতে চলে। তো ইমাম মালিক রহমাতুল্লাহ চিন্তা করলেন, আমি যদি হজ্জে বাইতুল্লাহ যাই আর আমার ইন্তেকাল যদি মক্কায় হয়ে যায়, তাহলে আমি নবীর পাশে জান্নাতুল বাকিতে শয়ন করার সুযোগ তার পাবো না। হজেও যেতে মন চায়, মদিনাতেও থাকতে মন চায়, কিন্তু হায়াত কয়দিন তা তো আর বলা যায় না। এই টেনশনে তার দিন পার হইতেছে। ঈশান নামাজ আদায় করে ইমাম মালিক রহমতুল্লাহ ঘুমিয়েছেন। স্বপ্নে দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার আমল ভালো, যার সাথে নবীর সম্পর্ক ভালো, তার সাথে নবীর স্বপ্ন যুগে জিয়ারত হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে জিয়ারত নসিব করুন। এই জন্য বেশি করে দরুদের আমল করা। যে ব্যক্তি নবীর সুন্নতকে বেশি ভালোবাসবে, প্রতিটা আমলের মধ্যে নবীর সুন্নতকে প্রাধান্য দিবে, নবীর সুন্নত অনুযায়ী জিন্দেগি যাপন করবে এবং দরুদের আমল যে বেশি করবে, তার সাথে নবীজির মোলাকাত হয়ে যাবে। আর যার সাথে নবীর মোলাকাত হয়ে গেল, তার জিন্দেগি ধন্য হয়ে গেল। কারণ দুনিয়াতেও দেখবেন, কারো সাথে যদি আন্তরিকতা হয়, দিলের মোহাব্বত পয়দা হয়ে যায়, এই লোকটা যদি একদিন দেখা না হয়, ফোনে কথাবার্তা না হয়, তাহলে যার সাথে কথা হলো না তা সে বেচাইন হয়ে যায়। আরে কি ব্যাপার, আমার দোস্ত, আমার কাছের লোকটা, সে কি অসুস্থ হয়ে গেল, তার কোনো সমস্যা হইল কিনা, সে নিজেই খোঁজ নেওয়া শুরু করে দেয়, ফোন করে। ফোন বন্ধ থাকলে তার বাড়িতে যায়, তার সাথে আশেপাশের লোকদের মাধ্যমে খবর নেয় যে আমার এই লোকটার হলোটা কি, সে কথা বলে না কেন, দেখা হয় না কেন, তার সমস্যা হইল কিনা। কি বলেন, এরকম হয় না? যে উম্মত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রতিনিয়ত দরুদের আমল করে, দরুদ পাঠায়, হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ তাআলার কিছু ফেরেশতা, ইন্না লিল্লাহি তাআলা মালাইকাতান সাইয়াহিন, কিছু ফেরেশতা আছে যে ফেরেশতারা এরকম সারা পৃথিবী ঘুরে বেড়ায়। তাদের টার্গেট, তাদের একটাই কাজ, পৃথিবীর যে প্রান্তে, যে ঘরে, যে বান্দা, যে বান্দি দরুদের আমল করতেছে, এই দরুদগুলো সরাসরি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা আতহারে নিয়ে পৌঁছায় দেয়। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রত্যেক দরুদের বদলায় আল্লাহ তাআলার কাছে তার জন্য মাগফিরাতের দোয়া করে। আপনি নবীর সাথে সম্পর্ক স্থাপন করেছেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরুদ পড়েন। একদিন যদি আপনার দরুদ না যায়, তখনই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে মোলাকাতের ফিকির করে দেন।
এই জন্য দরুদের আমল বেশি করে করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাই তিনি পেরেশান। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, দেখার পরে তিনি তো আনন্দে আত্মহারা যে পাইছে এবার নবীজিকে, আমার সমস্যার সমাধান হয়ে যাবে। হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় পেরেশান, আমার মন চায় হজের মৌসুম চলে আসছে, মক্কায় যাব, কিন্তু আবার দিলের তামান্না আমি মদিনায় যেন আমার ইন্তেকাল হয়। এখন আমি জানি না আমি কতদিন বাঁচব, আমি কি মক্কায় যাব কি যাব না। ওগো আল্লাহর নবী, আমি বাঁচব কতদিন আমাকে একটু বলে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এরকম ভাবে হাত দিয়ে ইশারা করেছেন, একটা হাত দেখাচ্ছেন, তারপরে নবীজি চলে গেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি পেরেশান যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, 5টা আঙ্গুল দেখাইলেন, তার মানে কি আমি 5 দিন বাঁচব, 5 সপ্তাহ বাঁচব, না 5 মাস বাঁচব, না 5 বছর বাঁচব? বিষয়টা তো আরো জটিল হয়ে গেল, আমি কেমন করে কি করব? ওই জামানার স্বপ্নের ব্যাখ্যাকার সবচেয়ে বড় একজন তাবি আলেম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে লোক পাঠানো হইল। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও মুহাম্মদ ইবনে সিরিন, স্বপ্ন যুগে নবীর জিয়ারত পাইছি, আমার সমস্যার কথাটা নবীজিকে জানাইছি যে আমি কতদিন বাঁচব। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফুটে আমাকে কিছু বললেন না, শুধু হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে দেখাই দিলেন 5টা আঙ্গুল। এখন আমি তো বুঝতে পারতেছি না আমি কি 5 দিন বাঁচবো, না 5 সপ্তাহ, না 5 মাস, 5 বছর। ও আল্লাহর ওলি, তুমি আমাকে বলে দাও আমি কি করব। মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, ও ইমাম মালিক, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কয়দিন বাঁচবা এটা বলেন নাই, বরং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা লুকমানের শেষের আয়াতগুলোর দিকে ইশারা করেছেন যে 5টা বিষয়ের ইলম একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। কার কাছে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ বলেন, ও ইমাম, নবীজি আপনাকে বুঝিয়েছেন যে 5টা বিষয়ের ইলম দুনিয়ার কোনো আলেম বলতে পারবে না, কোনো নবী বলতে পারবে না, কারো কাছে 5টা বিষয়ের ইলম নাই। এই 5টা বিষয়ের ইলম একমাত্র আছে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহ তাআলার কাছে আছে যে কিয়ামত কবে সংঘটিত হবে। দুনিয়ার কোনো বৈজ্ঞানিক বলতে পারবে? অদুষ্ট কিয়ামত কবে হবে এটা কোনো ব্যক্তি বলতে পারবে না। সূরা আহজাব 22 নম্বর পারা যদি পড়েন ওখানেও আছে। আবার 30 নম্বর পারা সূরা নাজিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, ও নবী, আপনাকে মানুষ জিজ্ঞাসা করবে কিয়ামত কবে সংঘটিত হবে। মিশকাত শরীফের মধ্যে লম্বা হাদিস এনেছেন, হাদিসের নাম হাদিসে জিবরিল। জিবরিল আমিন আসছেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমকে তালিম দিতেছেন, দ্বীন শিখাইতেছেন। এই লম্বা হাদিসের পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিবরিল আমিন জিজ্ঞাসা করলেন, মাতাস সাআ, ওগো আল্লাহর নবী, কিয়ামত কবে সংঘটিত হবে? জিবরিল আমিন প্রশ্ন করেন, নবীজি উত্তর দেন, মাতাস সাআ, কিয়ামত কবে হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, প্রশ্নকারীর তুলনায় উত্তরদাতা বেশি জানে না। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বুঝতে পারেন লোকটা কি, অবাক হয়ে গেছেন, তাআজ্জবা। কারণ একটা লোক আসলো, লোকটা যদি মুসাফির হয়,
তার চুলগুলো উস্কো খুস্কো থাকবে, গায়ের মধ্যে গাড়ির বিভিন্ন ময়লা থাকবে, বসছে হয়তো লোহার ময়লা ধুলাবালি কিছু থাকবে, কিন্তু লোকটার পোশাক পরিচ্ছন্ন, দবদবে সাদা, মাথার চুলগুলি কালো কুচকুচে, আবার চিরুনি দিয়ে আশ্রানো, বোঝা গেল লোকটা দূর থেকে আসে নাই। আবার লোকটা যদি এলাকারই হয়, কাছের হয়, তাহলে আমরা তো চিনব, কেউ চিনিও না। এই কারণেই তারা পেরেশান হয়ে গেলেন। আবার সাহাবায়ে কেরাম তো নবীজির সাথে এত আদব দেখাইতেন যে নবীজি আঙ্গুল ইশারা করতে দেরি, সাহাবায়ে কেরাম জীবন দিতে দেরি করতেন। মসজিদে নববীতে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেছেন, কিছু লোক বাহিরে দাঁড়ায় আছে। নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কবর হইল তায়েফে, এবং তায়েফে একটা বড় মসজিদ আছে, বিশাল মসজিদ, এটা হলো মসজিদে আব্বাস। আল্লাহ তাআলা আপনাদেরকে দেখার তৌফিক দান করুন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীর চাচা বাড়ি থেকে বের হয়েছেন, যে নবীজি যারা দাঁড়ায় আছে তাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, বসেন, ইজলিস। এই আওয়াজটা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কানে পড়ছে। খোলা ময়দান, নবীজি দেখতে পাচ্ছেন তার চাচা বের হয়েছেন, আওয়াজ যখন কানে পড়ছে, ইজলিস, বসেন, এই আওয়াজ পাইতে দেরি হয়েছে, আব্বাস রাদিয়াল্লাহু রাস্তার মধ্যে বসে গেছেন। নামাজ শেষ হয়েছে, পরে বলেন, চাচা আপনি যে ওখানে বসলেন, আমি তো যারা সামনে আসিল এদেরকে বসতে বলছিলাম। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো আল্লাহর নবী, আমি তোমার চাচা ঠিক, কিন্তু তুমি আমার নবী, আমি তোমার হাতে ঈমান এনেছি। তুমি তো আমার নবী, তোমাকে আমার কাছে তোমার মর্যাদা অনেক বেশি, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার হুকুম আমার কানে পড়ছে, তুমি তো বলো নাই আমার সামনে যারা আছে তোমরা বসো, তোমার হুকুম হইছে বসেন। এই আওয়াজ আমি আব্বাসের কানে পড়ছে, আমার দ্বারা সম্ভব হয় না এক চুল পরিমাণ সামনে অগ্রসর হওয়া, এই জন্য আমি আদব দেখা ওই জায়গাতেই বসে গেছি। নবীজি তার সাথে সাহাবায়ে কেরাম কেমন আদব দেখাইতেন। থুতু ফেলতে দেরি হয়েছে, সাহাবায়ে কেরাম এই থুতু নিয়ে কারাকারি শুরু করছে। মাটিতে পড়বে দূরের কথা, তার আগেই বাগবাটুরা শেষ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার নাম শুনেছেন, একজন জলিলুল কদর সাহাবী আবু সাঈদ খুদরি। তার বাবার নাম ছিল সিনান। গজওয়ায়ে উহুদ মদিনার পাশেই মসজিদে নববীর 21 নম্বর গেট, এই গেট বরাবর পূর্ব দিকে বিশাল পাহাড়, বেশি দূর না, কাছাকাছি পাহাড়, ওটার নাম হলো জাবালে উহুদ। এই উহুদ প্রান্তরেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মোবারক শহীদ হয়েছে। আর এখানেই শায়িত আছেন নবীজির আরেক চাচা সৈয়দুশ শুহাদা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। এই জাবালে উহুদকে বলা হয় জাবালে মুহাম্মদী। জাবালে মুহাম্মদী এই জন্য বলা হয়, এই পাহাড়টা অনেক বড়, পাশে হইল 2.5 মাইল, প্রস্থ হইল 2.5 মাইল, আর লম্বাই হইল 7.5 মাইল। যদি কেউ এরকম হেলিকপ্টার থেকে উপর থেকে এটার পিক উঠায়, তাহলে পাহাড়টা চিত্রটা দেখতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখার মতো। এই কারণে বলা হয় এটা হলো মুহাম্মদী, জাবালে মুহাম্মদী। এই পাহাড়টা অনেক দামি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই লাশটাকে মদিনাতে নিয়ে আসা হইতেছে, জান্নাতুল বাকিতে দাফন করা হবে। এমন সময় পিছনে কেউ আসতেছে, এরকম আওয়াজ পাওয়া যায়, কে যেন পিছনে আসতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখেন পিছনে জাবালে উহুদ কান্না করতেছে। আপনারা হয়তো আবার বলবেন, আরে পাহাড় কি আবার কান্না করতে পারে? মসজিদে নববীর পাশে একটা খুঁটি আছে, ওটার নাম হলো উস্তুনে হান্নানা। হানুন, হান্নান শব্দের অর্থ হলো ক্রন্দন করা। মসজিদে নববীতে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে মসজিদে নববী নির্মাণ হওয়ার পরে
একটা খাজুর গাছের ডালের সাথে হেলান দিয়ে খুতবা দিতেন। নবীজির একজন মহিলা সাহাবিয়া, তার এক গোলাম ছিল কাঠমিস্ত্রি। সাহাবিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একজন গোলাম আছে কাঠমিস্ত্রি, আপনি অনুমতি দিলে আপনার জন্য একটা মেম্বার তৈরি করে দেই, তাহলে আপনি মেম্বারে উঠলে সাহাবায়ে কেরাম আপনাকে দেখতে পাবে, আপনার আওয়াজ শুনবে, তাদের কষ্টটা কমে যাবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তুমি বানাও। মেম্বার তৈরি হয়ে গেল। নবীজি মেম্বারে আরোহণ করতেছেন, আর ওই খাজুর গাছের খুঁটিতে হেলান দেন না। এবার নবীজির বিরহে, দোস্ত, আপনি আমি কি নবীজিরে দেখছি? দেখি নাই। নবী আমার আত্মীয় স্বজন না, এত দূর, হাজার হাজার মাইল দূরে নবীজি মদিনাতে আছেন, কিন্তু আপনার আমার অন্তরে নবীজির ভালোবাসা আছে না নাই? নবীজির দুঃখের কথা শুনলে দিল নরম হয় যায়, চোখে পানি চলে আসে। আর নবীর সাথে বেয়াদবি গুস্তাখিমূলক কথা বললে শরীরের মধ্যে আগুন জ্বলে ওঠে। কি বলেন, ঠিক না বেটি? এই মহব্বত কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। দেখলাম না, কিন্তু তার জন্য এত মায়া। আত্মীয় না, টাকা না, পয়সা না, কিন্তু তার জন্য জীবন দিতে মানুষ তৈয়ার। কত মানুষ জীবন দিয়া দিল। আরে হাজির, তা আপনি না দেখা যদি আপনার এত মহব্বত হয়, যে কাঠটা গাছের ডালটা নবীজির ছোঁয়া পাইল, তার মহব্বত কম হবে না বেশি হবে? নবীজির ছোঁয়া পাইছে, এখন ছোঁয়া পায় না, তো না পাওয়ার কারণে এই কাঠটা কান্না শুরু করে দিচ্ছে। কেমন কান্না? একটা বাচ্চা যেভাবে মাকে না পাইলে, আপনজনকে না পাইলে চোখের পানি ছেড়ে দিয়া ফুফায়া ফুফায়া কান্দে, ঠিক তেমনি ভাবে এই খাজুরের ডালটাও কান্না শুরু করছে। আজ কান্নার আওয়াজ আসতে মসজিদে নববী থেকে। সাহাবায়ে কেরাম ডানে তাকায়, বামে তাকায়, পিছনে তাকায়, সামনে তাকায়, না কোনো বাচ্চা তো নাই। খেয়াল করে দেখলেন যে বাচ্চার আওয়াজ আসতেছে একটা গাছের ডাল থেকে। যে ডালটা নবীজির পিঠ লাগেছিল, নবীজি হেলান দিয়া খুতবা দিতেন, ওই ডাল থেকে, মরা খাজুরের ডাল, ওখান থেকে কান্নার আওয়াজ আসতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার খাজুরের ডালটাকে ধইরা বলতেছে, ও আল্লাহর মাখলুক, তুমি যদি চাও আমি দোয়া করব, তোমার বংশধর বেঁচে থাকবে, কিয়ামত পর্যন্ত তোমার বংশের গাছের ডালের মধ্যে খাজুর ধরবে, আমি দোয়া করব, তুমি কান্না থামিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন খাজুর গাছের ডালের জবান খুলে দিলেন, সে কথা বলা শুরু করলো। ওগো আল্লাহর নবী, আমার বংশের মধ্যে খাজুর গাছে খাজুর ধরুক, এটার দোয়া আমি চাই না। আপনি যদি ওয়াদা দেন তবে আমি কান্না থামাবো, একটা জিনিসের ওয়াদা চাই। বলে, কি ওয়াদা? খাজুর গাছ বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনি তো জান্নাতে যাবেন, আর জান্নাতে যাওয়ার সময় আমি এই মরা খাজুরের ডালটাকে সাথে জান্নাতে নিয়ে যাবেন, এই ওয়াদা যদি দেন তবে আমি আমার কান্না থামাবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে জড়াইলেন, খাজুর গাছটাকে কাছে নিলেন, আর তাকে সান্ত্বনা দিলেন যে তুমি চিন্তা করো না, আমি জান্নাতে যাব, তোমাকে সাথে নিয়ে যাব। এখনো যেই জায়গাতে এই খাজুর গাছটা ছিল না, ডাল ছিল, ওটা একটা খুঁটি, ওখানে পিলারে ছোট করে লেখা আছে উস্তুনে হানানা। ওই জায়গাতে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। ওখানে কোনো চিহ্ন রাখে না, কারণ মানুষ, কিছু কিছু মানুষ এত আবেগী হয়, উল্টাপাল্টা করে, এই জন্য মদিনার পুলিশ ওখানে দাঁড়াইতে দেয় না। অনেকে আবার বুঝেও না। অনেকগুলি খুঁটি আছে, যে খুঁটিগুলো দোয়া কবুলের খুঁটি। একটা খুঁটির নাম হইল উস্তুনে লুবাবা, আবার এটার নাম উস্তুনে তাওবা বলা হয়। হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তওবা এই খুঁটিতে কবুল হয়েছে। দোস্ত, তাহলে নবীজির মোলাকাতে ধন্য হয়েছিল এই খুঁটি, এই জন্য সে কান্না করছে। যে যার ভালোবাসা পায় সে তো এরকম খুঁটি কান্না করবে, পেরেশান হবে। প্যারে হাজিরিন, আমার বলার উদ্দেশ্য ছিল যে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, তিনি মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহিকে বললেন যে নবীজি আমাকে হাতের আঙ্গুল ইশারা করলেন 5টা, এটার দ্বারা আমি 5 দিন বাঁচবো না, 5 সপ্তাহ না, 5 মাস না, 5 বছর। মুহাম্মদ ইবনে সিরিন বললেন যে 5টা বিষয়ের দিকে নবীজি ইশারা করেছেন, আর 5টা বিষয়ের ইলম একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে, কোনো মানুষের কাছে নাই। ওই বিষয়গুলির মধ্যে একটা বিষয়ের নাম হইল কিয়ামত কবে হবে।
মাতা তাকুমুস সাআ। হাদিসে জিবরিলের মধ্যে জিবরিল আমিন জিজ্ঞাসা করছেন, মাতা সাআ, ওগো আল্লাহর নবী, কিয়ামত কবে হবে? নবীজি বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। প্রশ্নকারীর তুলনায় উত্তরদাতা বেশি জানে না। তখন জিবরিল আমিন বলতেছেন যে কিয়ামতের কিছু আলামত বলেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত বললেন, আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শাই ইয়াতাতাওয়ালুনা আল বুনিয়ান। যে এক জমানার কিছু মানুষ এমন হবে, আনতারাল হুফাত, যাদের পায়ের নিচে জুতা ছিল না, আল উরাত, যাদের গায়ে পরনে কোনো বস্ত্র ছিল না, যারা বিবস্ত্র অলঙ্গ ছিল, এত দরিদ্র ছিল। এরকম বকরির রাখাল, যারা রাখালি কাজ করত, এই সমস্ত মানুষগুলো দেখতে পাইবা, এরা না কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক হয়ে যাবে, বিশাল বিশাল অট্টালিকা তৈরি করবে, অনেক বড় বড় কি হবে, প্রাসাদ তৈরি করবে। কারা? যারা, যে সমস্ত মানুষগুলি এক সময় পায়ের নিচে জুতা ছিল না। কি বলেন, বর্তমানে এরকম হচ্ছে কি হচ্ছে না? যারা ভাত খাইতে পারতো না দিনান্ত, আজকে ওই সমস্ত মানুষগুলো কোটি কোটি টাকার মালিক, লেখাপড়া জানে না, অনেক বড় বড় টাওয়ার তৈরি করতেছে। এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। আল্লাহ 2 নম্বর বিষয় বললেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা। কোন এলাকায় বৃষ্টি হবে, কত পরিমাণ বৃষ্টি হবে, এটার নিশ্চিত এলেম একমাত্র কার কাছে আছে? এখন হয়তো অনেকে বলবেন, হুজুর এটা তো আবার আমাদের আবহাওয়া অধিদপ্তর বলে, বিভিন্ন সংবাদ বলে যে আজকে রাত্রে অথবা আগামীকালকে বাংলাদেশের বরিশাল, চট্টগ্রাম বিভিন্ন বিভাগে এত ডিগ্রি বেগে এরকম বৃষ্টি বা বজ্র বৃষ্টি হইতে পারে। এটা কি নিশ্চিত? সম্ভব হতেও পারে, নাও হতে পারে। নিশ্চিত এলেম কার কাছে আছে? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা জানেন, দুনিয়ার কোনো বৈজ্ঞানিক, কোনো আলেম এটা বলতে পারবেন। 3 নম্বর বিষয়, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের পেটে যে বাচ্চা আছে, এই বাচ্চাটা মুত্তাকি, পরহেজগার হবে, দিনদার হবে না দুনিয়াদার হবে, আল্লাহওয়ালা হবে না গুনাহগার হবে, পাপী হবে, ভালো হবে না মন্দ হবে, এটার এলেম একমাত্র কার কাছে আছে? 1 মাস 2 মাস গেলে বাচ্চাটা ছেলে হবে না মেয়ে হবে, এটা আল্ট্রাসোনোগ্রাম করলে ডাক্তার বলতে পারে। কিন্তু দুনিয়ার ডাক্তারদেরকে, সমস্ত ডাক্তারদের আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এই লোকটা ভালো হবে না মন্দ হবে, মুত্তাকি হবে না গুনাহগার হবে, কেউ বলতে পারবে? এটার এলেম একমাত্র কার কাছে আছে? আল্লাহ তাআলার কাছে আছে। কয়টা গেল? 3টা। 4 নম্বর, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। কোন মানুষ জানে না যে আগামীকালকে সে কি উপার্জন করবে, কতটুকু উপার্জন করবে। একজন ব্যক্তি চিন্তা করলো, ওয়াদা দিয়ে আসছে আগামীকালকে আমি অমুক জায়গায় যাব, কমিটমেন্ট করেছে আপনার কাজ আমি করে দেব। ঘটনা রাত্রে সে হাসপাতালে চলে গেছে। কি বলেন, হতে পারে কিনা? অথবা পাইকপাড়া গুরুস্থানে চলে গেছে, অথবা তাকে ইমার্জেন্সি বিদেশ যাওয়া লাগছে, সে ওই জায়গায় যেতে পারে না, দোকান খুলতে পারে না। কে কি পরিমাণ কামাই করবে কালকে, এটার এলেম একমাত্র কার কাছে আছে? আল্লাহ তাআলার কাছে। এটার এলেম কোন দুনিয়াদার মানুষ বলতে পারবে না, বৈজ্ঞানিক বলতে পারবে না, আলেম বলতে পারবে, কোন নবী বলতে পারবে না। 5 নম্বর বিষয় হইল, ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। কোন ব্যক্তি কখন মারা যাবে, কোথায় মারা যাবে, কোন জমিনে মৃত্যুবরণ করবে, এটার এলেম একমাত্র কার কাছে আছে? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ওগো আল্লাহর নবী, আমি কয়দিন দুনিয়াতে বাঁচবো এটা আমাকে বইলা দেন। কি বলেন, প্রশ্নটা এই ছিল না যে আমি কতদিন বাঁচবো? যদি আমি 1 বছর বাঁচি, 6 মাস বাঁচি,
এরকম গ্যারান্টি আমি পাই তবে আমি হজ্জে বাইতুল্লাহ যাব, আবার ফেরত আসবো, মদিনাতে আমার ইন্তেকাল হবে, এই হইল তামান্না। কিন্তু নবীজি জবাবে কি বলছেন? মুখে কোনো কথা বলেন না, হাত দ্বারা ইশারা করছেন 5টা বিষয়। তিনি পেরেশান হয়ে গেছেন। মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও মদিনার ইমাম, নবীজি কিন্তু তুমি কতদিন বাঁচবা এটা বলেন নাই, বরং 5টা বিষয়ের দিকে ইঙ্গিত করেছেন। 5টা বিষয়ের মধ্যে একটা বিষয় তোমার প্রশ্নের বিষয়টা আছে, আমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, মানুষ কতদিন বাঁচবে এটার ইলম একমাত্র কার কাছে আছে? আল্লাহ তাআলার কাছে আছে। এটা তুমি কতদিন বাঁচবা নবীজি তিনি বলতে পারেন নাই। যে ইমাম মদিনা ছেড়ে একদিন বের হন নাই, মদিনাতেই থাকতেন, সেই ইমাম নবীজিকে কত ভালোবাসতেন, তিনি বলতে পারেন না যে কতদিন বাঁচবে। আপনি আমি কয়দিন বাঁচবে এটা বলতে পারবো? হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধ স্পর্শ করলেন, টাচ করলেন। ফাকালা কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, আব্দুল্লাহ ইবনে ওমর তুমি দুনিয়াতে বসবাস করো গরীব অবস্থায়। আরবিতে হলো গরীব, বাংলা গরীব না। অনেকে গরীব মানে যার টাকা নাই, পয়সা নাই, বাড়ি গাড়ি নেই, তাকে গরীব বলা হয়। আর আরবিতে গরীব বলা হয় যে মুসাফির, যারে কেউ চিনে না, অপরিচিত মানুষ, তাকে আরবিতে বলে গরীব। আরেক হাদিসে আপনারা পাইবেন, বাদাল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। রাসূল ফরমান, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, ও আব্দুল্লাহ ইবনে ওমর দুনিয়াতে বসবাস করো অপরিচিত অবস্থায়। যখন কোনো ব্যক্তি অপরিচিত থাকবে, তার চেনা নাই, জানা নাই, কারোর সাথে এরকম আন্ডারস্ট্যান্ডিং নাই, কি বলেন গল্প জমবে, মোবাইলে চ্যাটিং চলবে, এটা থাকবে না। তখন তার সময়টা বাঁচবে, গল্প গুজব নাই, আড্ডা নাই, বিভিন্ন কিছু না, হয়তো খাবে, ঘুমাবে, কাজ করবে, না হয় ইবাদত বন্দেগী করবে। কি বলেন ঠিক না বেঠিক? আর যত পরিচিত বেশি হবে, তার সাথে ফোনে কথা বলা লাগবে, তার সাথে একটু সময় দেওয়া লাগবে, এক জায়গাতে ঘুরতে যাওয়া লাগবে, ইচ্ছা হইলেও পারবেন না। এই কারণে নবীজি বললেন কি, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, তুমি দুনিয়াতে বসবাস করো এমন অবস্থায় যেমন তুমি একটা অপরিচিত। আও আবিরি সাবিল, অথবা তুমি একজন মুসাফিরের মতো জীবন যাপন করো। মুসাফির যেমন সবকিছু চেনে না, তার আত্মীয় স্বজন থাকে না, সেও যেরকম ভাবে অপরিচিত অবস্থায় জিন্দেগি যাপন করে, তুমি এরকম মুসাফিরের মতো জীবন যাপন করো। তারপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াউদ্দা নাফসাকা ফি আহলিল কুবুর, ও আব্দুল্লাহ ইবনে ওমর তুমি তোমাকে গণনা করো, একজন তুমি কবরবাসী হিসাবে, কবরবাসী যেভাবে কবরে থাকে তুমি তোমাকে কবরবাসী হিসাবে গণনা করো, যে তুমি মৃত্যুবরণ করেছ। তোমার যেমন দুনিয়ার কবরবাসীদের যেমন দুনিয়ার কোনো পেরেশানি নাই, ব্যবসা বাণিজ্যের কোনো পেরেশানি নাই, আত্মীয় স্বজনের পেরেশানি নাই, ঠিক তোমার জিন্দেগি যেরকম এমন কোনো পেরেশানি নাই। তাদের যেমন একটাই টার্গেট আখিরাত, তোমারও টার্গেট যেন আখিরাত হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমরকে এই কথা বলছেন। শুধু ওমরই উদ্দেশ্য না, আমরাও উদ্দেশ্য। আল্লাহু আকবার। এই হাদিসের পরে ফাকাল আলী ইবনে ওমর, রাবি বলতেছেন ইবনে ওমর আমাকে বললেন, ইযা আসবাহতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসা, যদি তুমি সকাল করো, সকাল করতে সক্ষম হও, তাহলে আবার সন্ধ্যা তুমি করতে পারবা, সন্ধ্যা পর্যন্ত বাঁচবা, এটার জন্য তুমি চিন্তা করিও না যে তোমার হায়াত সন্ধ্যা পর্যন্ত বাঁচবে। ওয়াইদা আমসাইতা, যদি তুমি সন্ধ্যা করতে পারো, ফালা তুহাদ্দিস নাফসাকা বিসসাবাহ, তুমি সকাল পর্যন্ত আবার বাঁচবা, এটা নিয়ে তুমি টেনশন করিও না, মনে করিও না যে তুমি সকাল পর্যন্ত বাঁচতে পারবা। فإنك لا تدري يا عبد الله ما اسمك غدا, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ও আল্লাহর বান্দা তুমি তো জানো না আগামী কালকে তোমার নামটা কি হবে, তুমি জিন্দাদের তালিকা না মুর্দাদের তালিকায়। কে বলেন, কেউ বলতে পারবো? তা আমি আমার আলোচনা শুরুতে কুরআনুল কারীমের
28 নম্বর পারা সূরা হাশরের এখানে আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতের আগে বলছিলাম এই গরমের মৌসুমের মধ্যে এরকম মাহফিল করার কি দরকার, ভুলে গেছেন মনে হয়। মাহফিল করার কি দরকার, কি প্রয়োজন ছিল এত মানুষকে কষ্ট দেওয়ার? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাবিকে বলতেছেন কি, ইদা আসবাহতা, যখন তুমি সকাল করবা সন্ধ্যার অপেক্ষা করিও না। সন্ধ্যা পর্যন্ত বাঁচবে এটার গ্যারান্টি কারো আছে? কারণ সকালবেলা আমার নাম কি হবে, জিন্দাদের মধ্যে হবে না মুর্দাদের মধ্যে, এটা আমি বলতে পারবো না। এই জন্য এটার খেয়াল করা। আয়াত পড়ছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর, আর তুমি একটু খেয়াল করে দেখো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা, তারপরে কি, নাফসুম মা কাদ্দামাত লিগাদ, একটু খেয়াল করে দাও আগামী কালের জন্য, তোমার কবরের জন্য, আখিরাতের জন্য তুমি কতটুকু আমল পেশ করেছো। কে বলেন চিন্তা কেউ করছি? দুনিয়া কামাইলাম, দুনিয়া আমার অ্যাসেট হইল, দোকান হইল, বাড়ি হইল, গাড়ি হইল, সব হইল, কিন্তু আখেরাতে আমার বাড়ি কয়টা হইল, আখেরাতে ফ্যান কয়টা কিনলাম, এসি কয়টা লাগাইলাম, বিছানা কি হবে, আমার টিকিট কি হবে, ডাইরেক্ট আমি কি সফরটা ডাইরেক্ট হবে না ট্রানজিট হবে, এগুলো চিন্তা ভাবনা করছি? আল্লাহ বলেন কি, ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ, যে আগামী কালের জন্য তুমি কি পেশ করেছো এটা একটু চিন্তা করে দেখো। আমাদের এই মজলিসটা হইল আগামী কালকে আমি কি পেশ করেছি এটা চিন্তার মজলিস, আখিরাতকে সামনে রাখার মজলিস। আলহামদুলিল্লাহ, এশার পরে তো আমাদের কোরআন ও হাদিস থেকে আলোচনা শোনাবেন 99টা দেশ ভ্রমণকারী মুবাল্লিগে ইসলাম, দাঈ ইসলাম, আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন আল্লামা নজরুল ইসলাম কাসেমি সাহেব দামাত বারাকাতুহুম, তিনি আসবেন। আমরা তার জবান থেকে কোরআন ও হাদিসের আলোচনা শুনব, জীবনকে গঠন করব এবং জাহান্নাম থেকে কিভাবে বাঁচতে পারবো তার তরিকা আমরা অবলম্বন করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমার বলার উদ্দেশ্য ছিল দ্বীনি মজলিস যেখানে হবে ওখানে নিজের জিন্দেগির কিছু সময় দেওয়া। মালিক যদি এই মজলিস কবুল করে তাহলে আপনার আমার জিন্দেগি ধন্য হয়ে যাবে। একটা মজলিসে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, কিন্তু কোনটা কবুল করবে এটা তো আমি বলতে পারবো না। এই জন্য প্রতিটা মজলিসে শরীক হওয়া, আর এই মজলিসের মধ্যে আলোচনা কোরআন হাদিস থেকে হবে, আপনার জানা কথাই বলা হবে, তারপরেও যাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। এখন নামাজের বিরতি হবে, নামাজ পড়েই আমরা ইনশাআল্লাহ আমাদের এই দ্বীনি মজমায় বসে যাব এবং দোয়া করব আমাদের দাওয়াতি মেহমান যেন আল্লাহ তাআলা তাকে সময় মতো আমাদের মাঝে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন। এই জন্য দোয়া করা, আমাদের এই আশা বসাকে যেন আল্লাহ তাআলা কবুল করেন এবং এই বসাকে উসিলা করে আল্লাহ তাআলা যেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এখন নামাজের প্রস্তুতি গ্রহণ করব।